জানতো যে মাটি থেকে 9000 মিটার উপরে তাদের ফ্লাইটের রোমান্স তাদের বিপদ ডেকে আনবে। তারা রোমান্টিক হওয়ার নেশায় অটো পাইলট মোড অন করে দেয়, কিন্তু তাদের উত্তেজনায় হাত লেগে ভুলবশত অটো পাইলট মোড বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে তখন এক ভয়াবহ ঝড়, আর তাদের রোমান্সের মাসুল গুনতে হচ্ছে পুরো ফ্লাইটের যাত্রীদের। দিশেহারা সামিয়া উপায় না পেয়ে ফোন করে তার স্বামী আকাশকে। তাকে প্লেনটি নিয়ন্ত্রণ নিতে সাহায্য করতে বলে। এইদিকে সামিয়ার আকুতি ভরা কণ্ঠ কানে এলো না আকাশের। হেডফোন খুলে চুপচাপ বসে থাকে আকাশ। কিন্তু প্রশ্ন হলো, আকাশ কেন চুপ করে আছে? কারণ সে ভুলে যায়নি গত জন্মের সেই নিষ্ঠুর স্মৃতি। সেদিনও সামিয়া এবং তার প্রেমিকের পরকীয়ার কারণে আকাশ আপ্রাণ চেষ্টা করেছিল সবাইকে বাঁচানোর, কিন্তু বিনিময়ে সামিয়া তার উপরই সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিল। সেই বিশ্বাসঘাতকতার কারণে যাত্রীদের টর্চারে আকাশকে যেতে হয়েছিল জেলে। ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার জীবন। আকাশ হাসপাতালের বেডে শুয়ে সামিয়া এবং তার বন্ধুর পরকীয়ার কথা জেনে ফেলে। আর সেই চরম বিশ্বাসঘাতকতায় আকাশ হার্ট অ্যাটাক করে মারা যায়। আকাশের সেই মৃত্যু ছিল অপমানের, ছিল চরম বিশ্বাসঘাতকতার, কিন্তু ভাগ্যবিধাতা আকাশকে দিয়েছিল দ্বিতীয় জন্মের সুযোগ। এই জন্মে আকাশ আর ভুল করবে না। সে জানে এই পরকীয়ার বিশ্বাসঘাতকতার শেষটা কি হওয়া উচিত। প্লেন যখন নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে, আকাশ তখন দর্শকের ভূমিকায়। গত জন্মের প্রতিশোধ নেওয়ার সময় এখন তার হাতে। ককপিটের দরজা বন্ধ করে আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সামিয়া আর তার প্রেমিকের আর্তনাদ শোনা যাচ্ছে, কিন্তু আকাশ টলল না। প্লেনটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সামিয়া কি বুঝতে পারছে তার প্রতিটি মিথ্যা আর বিশ্বাসঘাতকতা আজ তাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে? এই দিকে আকাশ চুপ, কারণ সে শুধু দেখছে কিভাবে তার সাথে করা সেই পুরনো অন্যায়ের উপযুক্ত জবাব আজ প্রকৃতি নিজ হাতে তুলে নিচ্ছে। আকাশের নীরবতাই আজ সামিয়ার চরমতম শাস্তি।